মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা আমাকে মহব্বত করবে, মুখে মুখে বললেই হবে না, হ্যাঁ হ্যাঁ, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, যারা আমার সুন্নতের অনুসরণ করবে, তারা আমি নবীকে মহব্বত করলো, যারা আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, তারা জান্নাতে আমার সাথে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কিনা? যাইতে চাই। আমরা কি আমাদের নবীর সাথে জান্নাতে থাকতে চাই? থাকতে চাই। আমরা যদি আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে কি লাগবে বলেন না? কি লাগবে? নবীর সুন্নত মানা লাগবে। কি লাগবে? নবীর সুন্নত মানা লাগবে। আমি মুখে মুখে বললাম আমি রাসূলকে ভালোবাসি, আশিক রাসূল, না না, হবে না, হবে না। রাসূলকে ভালোবাসার মানদণ্ড আছে। রাসূলকে যদি আমি ভালোবাসতে চাই, কাজে কর্মে ভালোবাসতে হবে। কি? কাজে কর্মে ভালোবাসতে হবে। মুখে মুখে ভালোবাসতেই হবে, কাজে কর্মে ভালোবাসতে হবে। মুখে মুখে ভালোবাসতেই হবে না, কাজে কর্মে ভালোবাসা। কেমন? একটা উদাহরণ দিলে বুঝবেন। মুহতারাম হাজির, বিশ্বকাপ ফুটবল খেলা হয় কিনা? বিশ্বকাপ ফুটবল খেলা হয়। বিশ্বকাপ ফুটবল খেলা যারা খেলে, একটা জনপ্রিয় খেলোয়াড় আছে, তার নাম হলো কি মেসি। নাম শুনি না? এখানে অনেকই মেসির ভক্ত আছে। আছে কি আছে না? আছে কি আছে না? দেখবেন যখন ফুটবল খেলা হয়, দেখবেন মেসি যেমনি চুল কাটছে, তার ভক্তরা সেমনি চুল কাটে। ঠিক কিনা বলে? মেসি যেই ধরনের গেঞ্জি পরিধান করেছে, মেসির ভক্তরা সেই ধরনের গেঞ্জি পরিধান করে। ঠিক কিনা বলেন? মেসির ভক্তদেরকে জিজ্ঞাসা করা যদি হয়, ও মিয়া, তুমি এইরকম মেসির মতন চুল কাটছো কেন? সে বলে, আমি যে মেসিকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তুমি মেসির গেঞ্জি পরিধান করছো কেন? মেসির মতন গেঞ্জি পরিধান করছো কেন? কি বলে? যে আমি যে মেসির দলের সাপোর্টার, আমি যে মেসিকে মহব্বত করছি এই জন্য। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, দেখবেন যে দল করে, ওই দলের পতাকা নিজের বাড়ির ছাদের উপর বা গাছের উপর টানাইয়া এলাকার মানুষকে জানায় দেয়, জানুনি জানুনি আমি হইলাম মেসির ভক্ত। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? এই যে উদাহরণটা দিলাম, এই উদাহরণ যদি বুঝে থাকেন, বলেন তো মেসির ভক্তরা মেসিকে যে ভালোবাসলো, মুখে মুখে ভালোবাসলো না কাজে কর্মে? হ্যাঁ, মুখে মুখে না কাজে কর্মে? কাজে কর্মে। মেসির ভক্তরা মেসির মতন চুল রেখে মেসির ভক্ত, মেসির ভালোবাসা প্রকাশ করে। ঠিক কিনা বলেন? মেসির দেশের পতাকা নিজের বাড়ির উপর ছাদের উপর টানাইয়া মেসির ভালোবাসা প্রকাশ করে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, আমি যে আমার নবীকে ভালোবাসি, আশিক রাসূল দাবি করি, মুখে মুখে বললেই হবে না, কাজে কর্মে প্রমাণ করতে হবে। কাজে কর্মে প্রমাণ করতে হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, আচ্ছা বলেন তো দেখি, আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা? 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিয়েছেন কিনা? 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছেন কিনা? মুহতারাম হাজির, এখন যদি আমি আশিক রাসূল হয়ে থাকি, আমার 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা রাসূলের ভালোবাসা প্রমাণ করতে হয়। ঠিক কিনা বলেন? কেন? আমার রাসূল কি করতেন? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছেন। সুতরাং আমি যদি আশিক রাসূল হই, তাহলে রাসূলের গুণে গুণান্বিত আমার হতে হবে। রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমারও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? এখন যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্তও নাই, তাসতলে বৈশা এরকম লোক আছে কিনা? আশিক রাসূল দাবি করে তাসতলে বৈশা বৈশা বলে, নামাজ না পড়লে কি ঈমান আছে? কি নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে। ঈমান আছে না তোর কাছে? ঈমান আছে না কাছে? কারণ রাসূলের নামাজ পড়ছে, তুই নামাজ পড়িস না, তোর সাথে আর রাসূলের সাথে কোনো মিল আছে? মিল আছে? আচ্ছা বলেন তো দেখি, আমার রাসূলের মুখে দাড়ি ছিল কিনা? আমার রাসূলের মুখে দাড়ি ছিল। ঠিক কিনা বলেন? আমি যদি আশিক রাসূল হয়ে থাকি, আমি যদি রাসূলের ভালোবাসা মহব্বত প্রকাশ করে থাকি,
তাহলে আমার মুখেও দাড়ি রাখতে হয়, ঠিক কিনা? কেন আমার রাসূলের মুখে দাড়ি ছিল, দাড়ি রাইখা রাসূলের ভালোবাসা প্রমাণ করতে হয়, ঠিক কিনা বলেন? রাসূলের ভালোবাসা প্রমাণ করতে হবে, মুখে মুখে না, কাজে কর্মে দাড়ি রাইখা প্রমাণ করতে হবে আমি আশিকের রাসূল, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আজকে বর্তমান যুবক যারা আছেন কষ্ট পাবেন না, আপনাদেরকে সংশোধন হওয়ার জন্য কথাগুলো বলছি। দাড়ি কাটটা, দাড়ি তেচ্ছা নিজেদেরকে স্মার্ট পুরুষ দাবি করে, ঠিক কিনা বলেন? যারা দাড়ি রাখে এদেরকে মানে মোল্লা মোল্লা বা বুড়া বুড়া মুরব্বী মুরব্বী মনে হয়, এরকম মনে করি না, মনে করে কিনা? আর দাড়ি তেচ্ছা, দাড়ি কাটটা কি স্মার্ট পুরুষ দাবি করে, ঠিক কিনা বলেন? আসলে যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে কথাগুলো বলি, তোমরা শোনো। যুবক ভাই, দাড়ি চাইছা দাড়ি কাইটা স্মার্ট পুরুষ হওয়া যায় না, দাড়ি চাইছা দাড়ি কাইটা স্মার্ট নারীর সাদৃশ্য অবলম্বন করা যায়, ঠিক কিনা বলেন? স্মার্ট পুরুষ হওয়া যায় না, স্মার্ট নারীর সাদৃশ্য অবলম্বন করা যায়, স্মার্ট নারীর সাদৃশ্য অবলম্বন করা যায়, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে বুঝলেন। দুই বন্ধু, কি দুই বন্ধু, একজন দাড়ি চাইছেন না বন্ধু, আরেকজন দাড়িওয়ালা বন্ধু। দুই বন্ধু যাইতেছে, হাঁটতেছে, এমন সময় একটা ছোট্ট বাচ্চা কান্না করতেছে। দাড়িওয়ালা বন্ধু যখন কুলে নিছে, কুলে নেওয়ার সাথে সাথে আরো বাচ্চা কান্না শুরু করে দিছে। বাচ্চা কি আরো কান্না শুরু করে দিছে। দাড়ি চাইছেন না বন্ধু, যে দাড়ি চাইছেন না বন্ধু, ও দাড়িওয়ালা বন্ধুরে বলতেছে, দেখছো কি ছোট বাচ্চাও তোর জঙ্গি মনে করে, ছোট বাচ্চাও কি তোর জঙ্গি মনে করে, তোর কোনো গিয়া দেখছ, কান্না শুরু করে দিছে। দাড়ি চাইছেন না বন্ধু ছোট বাচ্চাকে নিচে কুলে নেওয়ার সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে। এখন দাড়িওয়ালা বন্ধু বলতেছে, ও দোস্ত, আসল ব্যাপার হলো এটা, আমি যে পুরুষ, এই দাড়ি দেখে আমার কুলে কান্না করছে। এই ছোট বাচ্চা সে তো তার মাকে চিনে, তার মার মুখে নাই দাড়ি, তোমার মুখেও নাই দাড়ি, তোমার কোনো ওইটা তোমার কোলে গিয়া ওই ছোট্ট বাচ্চা তোমার আম্মা মনে করছে। কি মনে করছে? তোমার আম্মা মনে করছে। এই জন্য কি তোমার কোনো ওইটা কি করছে কান্না বন্ধ করে দিচ্ছে। মুহতারাম হাজির, ও যুবক বুঝো, দাড়ি চাইছা দাড়ি কাইটা যদি তুমি কবরে যাও, তোমার সাদৃশ্য নবীর সাদৃশ্যের মতন হবে না। কি জবাব দিবা? আরে দাড়ি চাইছা দাড়ি কাইটা স্মার্ট পুরুষ হওয়া যায় না, দাড়ি রাইখা স্মার্ট পুরুষ হওয়া যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীর বুকে সবচেয়ে স্মার্ট পুরুষের নাম কি? সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর পুরুষের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আমার নবীর চাইতে এই পৃথিবীতে আরো স্মার্ট পুরুষ ছিল? হ্যাঁ, আমার নবীর চাইতে এই পৃথিবীর বুকে আরো কোন সুন্দর পুরুষ ছিল? আমার নবী হলেন এই পৃথিবীর বুকে সবচেয়ে স্মার্ট পুরুষ, সবচেয়ে সুন্দর পুরুষ, ঠিক কিনা বলেন? সবচেয়ে সুন্দর পুরুষ কিনা? আচ্ছা বলেন তো দেখি, আমার নবী যে এত সুন্দর, দাড়ি চাইছা না দাড়ি রাইখা? দাড়ি কাইটা না দাড়ি রাইখা? আমার নবী কেমন সুন্দর ছিলেন? হ্যাঁ, আমার নবী কেমন সুন্দর ছিলেন দেখেন। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর প্রেমে মুগ্ধ হয়ে, আমার নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি কত সুন্দর কবিতা লিখছেন। তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে মুগ্ধ হয়ে তিনি বলতে লাগলেন,
وأحسن منك لم تر قط عيني ওগো আল্লাহর হাবিব, আপনার মতন এত সুন্দর আমার দুই চক্ষু আর কাউকে দেখে নাই। বলেন আল্লাহু আকবার। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। আপনার মতন এত সুন্দর কোন মা কাউকে জন্ম দেয় নাই। আমার তো মনে হয় আপনি যেরকম চেয়েছেন, আপনি যেরকম চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি মুক্ত আপনাকে সেই রকম সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, আমার নবীজি এত সুন্দর ছিলেন, স্মার্ট পুরুষ ছিলেন। দাড়ি চাইছা না দাড়ি রাইখা? দাড়ি রাইখা। এই জন্য যুবক, তোমার হাতে তোমার পায়ে ধরছি যুবক, তুমি যদি রাসূলের শাফাত পেতে চাও, তুমি যদি কবরে রাসূলের সুন্নত নিয়ে যাইতে চাও, রাসূলের সুন্নতের রঙিন রঙিন হইয়া তুমি যদি কবরে যাইতে চাও, তাহলে যুবক তুমি দাড়িগুলো রাখবা, দাড়িগুলো কাইটো না। দাড়ি চাইছা দাড়ি কাইটা আমার নবীকে কষ্ট দিও না। রাজি আছো তো যুবক? হ্যাঁ যুবক, রাজি আছে তো? দাড়ি রাইখা কবরে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাড়ির উসিলায় হইতে পারে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করেছেন। এই সূরার আলোচ্য বিষয় কি? এই সূরার আলোচ্য বিষয় কি? শানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, এখন আসেন, এতক্ষণ আলোচনায় এতটুকু বুঝলাম যে এই সূরার আলোচ্য বিষয় হলো শানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।